একটা বিষয় লক্ষ্য রাখেন, দেখেন খালি পায়ে আমরা হাঁটতেছি। এটি দুকড়া ঘাস আমাদের সিলেটের ভাষায়, বা এই আমাদের দুকড়া ঘাসের মধ্যে হাঁটার মধ্যে অনেক ফায়দা, অনেক স্বাস্থ্যকরী ফল। আমি প্রায় 1.5 কিলোমিটার হেঁটে আসছি সেখানে এই দুকড়া ঘাসের মধ্যে হাঁটার জন্য। কারণ সবাই জানেন আরব আমিরাত অনেক উন্নত একটি দেশ, সব রাস্তাঘাটেই মোটামুটি তাবুক অর্থাৎ ইট লেগে গেছে। দুকড়া ঘাসের পরিবেশটা খুবই কম। তো আল্লাহ পাক সবাইকে সুস্থ থাকার তৌফিক দিন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেন প্রবাসী ভাইরা, এবং প্রতিদিন ব্যায়াম করার চেষ্টা করবেন, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন, যাতে আপনাকেই আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। কারণ শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আপনি আপনার নফসকে আপনি খেয়াল রাখতে হবে। আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কিন্তু আপনি যাহাতে ইসলামে দেখেন আমাদেরকে ফজর নামাজ পড়েই আমরা এখানে আসছি হাঁটার জন্য আসছি, হাঁটতেছি। অনেকেই ঘুমিয়ে আছে, কারো ঘুম কম হয়েছে, ঘুম হয়তো আমারও কম হয়েছে, কিন্তু তারপরেও আমি ঘুমাই নাই, চলে আসছি। এই যে সূর্যের যে তাপ দেখছেন, সূর্য উঠে গেছে, এই যে তাপ, সূর্য একটি ভিটামিন, যেটি সূর্যের মধ্যে যে একটা ভিটামিন, এটা আপনি পাবেন না। এটাও আমাদেরকে ট্যাবলেটের মাধ্যমে খাওয়ানো হয়। এই ঘাসের যে একটি ফায়দাকর বডির মধ্যে পৌঁছানো, এটাও আমাদেরকে বিভিন্ন সিস্টেম দিয়ে, কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে আমাদেরকে ইউজ করা হয়, খাওয়ানো হয়। তো আমাদের স্বাস্থ্যের আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যদিও বিশ্বে কেমিক্যাল যুদ্ধ চলতেছে, মানুষদেরকে ইচ্ছা করে মডিফাই অর্থাৎ আর্টিফিশিয়াল যে একটি কেমিক্যাল পৃথিবীতে মধ্যে কলকারখানা হয়ে ন্যাচারাল প্রোডাক্ট পাচ্ছি না, যদিও সত্য, কিন্তু এটাও সত্য, এখনও পৃথিবীতে যা আছে ন্যাচারাল হার্বাল বা তবিইয়া বিধি বলে, যেটাকে বলে, বা জড়িবুটি যেটাকে বলে, সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, বিশ্বের সব বাঙালি ভাইয়েরা এবং বিভিন্ন দেশে যারা আছেন সবাই সুস্থ থাকেন, এবং আপনার টাকাটা আপনি এমনভাবে ইউজ করেন যে টাকাটা দিয়ে মানুষের উপকার হয় এবং আপনার উপকার হয়। আমরা পৃথিবীতে আসছি, একদিন চলে যাব, মরে যাব, এটা চিরসত্য। কিন্তু আমাদের টাকা, আমাদের ইনকাম, আমাদের সময় দিয়ে যাতে পৃথিবীর কিছু মানুষের ফায়দা হয়, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে আমাদের একটা ফায়দা হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।